ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের গভীরে এমন কি রহস্য থাকতে পারে যা আজকের বিজ্ঞানীদেরও চমকে দেয়। এমন এক জায়গা যেখানে একদিকে ধ্বংসের তাণ্ডব, তো অন্যদিকে অপার রহস্য। এখানে হারিয়ে গেছে অগণিত জাহাজ, আবার এখানে রয়েছে মহাকাশযানের এক বিশাল কবরস্থান। নাম তার প্রশান্ত মহাসাগর, কিন্তু কাজে কতটা শান্ত। এর বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা। এই মহাসাগরটা এতটাই বড় যে পৃথিবীর সবকটা মহাদেশকে একসঙ্গে করলেও এর সমান হবে না। এটা একাই পৃথিবীর প্রায় 1/3 জায়গা জুড়ে রয়েছে। চলুন আজ এই মহাসাগরের কিছু অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক। আমরা দেখব পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চ, জানবো এর ভয়ঙ্কর আগুনের বলয় বা রিং অফ ফায়ার সম্পর্কে, আর শুনবো সেই সব দুঃসাহসী নাবিকদের গল্প যারা এই উত্তাল সমুদ্রকে জয় করেছিলেন। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় চমক সম্ভবত এর গভীরতা। এখানে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ। এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10.9 থেকে 11 কিলোমিটার নিচে, অর্থাৎ 36,000 ফুটেরও বেশি গভীরে অবস্থিত। একবার কল্পনা করুন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি এখানে ডুবিয়ে দেওয়া হয়, তারপরও তার চূড়া প্রায় 2 কিলোমিটার পানির নিচে থাকবে। এখানে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় 1100 গুণ বেশি। সূর্যের আলো পৌঁছানো তো দূরের কথা, এই জগৎটা পুরোটাই চির অন্ধকারে ঢাকা। বিজ্ঞানীরা একসময় ভাবতেন এমন ভয়ঙ্কর পরিবেশে কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভবই না, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানেও এমন সব অদ্ভুত প্রাণী টিকে আছে যা আমাদের কল্পনারও বাইরে। প্রশান্ত মহাসাগরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এক ভয়ঙ্কর আগুনের বৃত্ত, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। এটি প্রায় 40,000 কিলোমিটার লম্বা এক ঘোড়ার খুঁড়ির মতো এলাকা। পৃথিবীর 75%-এরও বেশি জীবন্ত আগ্নেয়গিরি এখানেই রয়েছে, আর বিশ্বের 90% ভূমিকম্প এই অঞ্চলে ঘটে। কিন্তু কেন এখানে এত আগুন আর কাঁপুনি? কারণ এখানে পৃথিবীর বিশাল টেকটনিক প্লেটগুলো অনবরত একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। যখন একটা প্লেট আরেকটার নিচে ঢুকে যায়, তখন বিশাল শক্তি বেরিয়ে আসে, যা ভূমিকম্প আর আগ্নেয়গিরির জন্ম দেয়। জাপান থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে থাকা এই আগুনের বলয় একদিকে যেমন ধ্বংস ডেকে আনে, তেমনই এর কারণেই তৈরি হয় নতুন নতুন দ্বীপ। চলুন এবার ফেরা যাক সেই সব মানুষের গল্পে যারা এই মহাসাগরকেই নিজেদের ঘর বাড়ি বানিয়েছিলেন। হাজার হাজার বছর আগে যখন কোনো কম্পাস বা জিপিএস ছিল না, তখন পলিনেশিয়ান নাবিকরা ছোট্ট ক্যানু বা নৌকা নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছিলেন। আবার 1520 সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান যখন এই মহাসাগর পাড়ি দেন, তখন এর শান্ত স্নিগ্ধ রূপ দেখে তিনি এর নাম দিয়েছিলেন প্যাসিফিক বা শান্ত সাগর। প্রশান্ত মহাসাগরের বুকে এমন একটা জায়গা আছে যা সম্ভবত পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ আর দুর্গম স্থান। এর নাম পয়েন্ট নিমো। এটি এমন এক বিন্দু যেখান থেকে সবচেয়ে কাছের স্থলভাগেরও দূরত্ব প্রায় 2700 কিলোমিটার। জায়গাটা এতটাই একা যে এখানকার সবচেয়ে কাছের মানুষ হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। যখন তারা ঠিক এর উপর দিয়ে উড়ে যান, এই চরম বিচ্ছিন্নতার কারণেই বিশ্বের মহাকাশ সংস্থাগুলো তাদের পুরনো অকেজো স্যাটেলাইট আর মহাকাশযান ফেলার জন্য জায়গাটিকে বেছে নিয়েছে। এই রহস্যগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো? মারিয়ানা ট্রেঞ্চের অবিশ্বাস্য গভীরতা, রিং অফ ফায়ারের ধ্বংসলীলা, নাকি মহাকাশযানের এই অদ্ভুত কবরস্থান? আপনার মতামত কমেন্ট করে জানান। আর পৃথিবীর এমন সব অজানা আর রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রশান্ত মহাসাগরে আসলে শুধু এক বিশাল জলরাশি নয়, এটা যেন বিজ্ঞান, ইতিহাস আর অফুরন্ত রহস্যের এক জীবন্ত মঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা, আগুনের বলয়ের শক্তি আর পয়েন্ট নিমোর নিঃসঙ্গতা, এই সবকিছু আমাদের বারবার মনে করিয়ে দেয় এই পৃথিবী সম্পর্কে আমরা কত কমই না জানি। বিজ্ঞানীরা আজও রহস্য ভেদ করার চেষ্টা করে চলেছেন, কিন্তু মনে হয় প্রশান্ত মহাসাগর তার সবটুকু রহস্য কখনোই পুরোপুরি প্রকাশ করবে না। আর এটাই হয়তো এর সবচেয়ে বড় আকর্ষণ।